আচ্ছা, প্রেজেন্টেশন ভালো, হ্যাঁ সেটাই, প্রেজেন্টেশনটা ভালো হতে হবে, কাপড় চোপড়টা ঠিক থাকতে হবে। যে এটা খালি একটা ধরেন একটা 5 মার্ক, আপনার প্রেজেন্টেশনটা 10 মার্ক 15, তারপর আরো কিছু জিনিস যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে আমরা আসলে ওই যে টপিকটা চুজ করতে অনেক সময়। আচ্ছা, আমি তো জাস্ট একটা আমি কিছু একটু ভালো একটা টপিক সাজেস্ট করে। আচ্ছা আমি সেটাই আপনাকে গ্রামারের জিনিসগুলো যেমন স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই চারটা জিনিসের মধ্যে ভোকাবুলারি শেখানোর নিয়েছি, ভোকাবুলারি শিখাই আমার ক্লাসে। তারপরে স্পিকিং এর জন্য কনভারসেশন প্র্যাকটিসের ব্যবস্থা করেছি। তাহলে আরেকটা ক্লাস নেবে? আর এটার পরে তো ব্রেক, আমাদের ব্রেক অন্যটা চাই না। আরেকটা কি আমাদের ক্লাস নেবে? আচ্ছা, আমরা যে একাডেমির কাহিনী যেটা বলি একটু, ওই প্রেজেন্টেশনের অনেক কিছু আছে না জহির, মানে আরো আছে, প্রত্যেকটা ক্লাসে একটু করে বলবো। আমার তো সময় আছে, আর 4টা শুক্রবার মোটামুটি আছে, অগাস্টের 26 তো 3 থেকে 4টা শুক্রবার আছে, প্রত্যেকটা ক্লাসে একটু করে আর্গুমেন্টেটিভ এসেটা কিভাবে বলতে হবে, প্রেজেন্টেশনের স্কিলেরই একটা পেজ আছে, ওটা আমি এখানে চালাই দেবো, আপনাদেরকে আমি ফরওয়ার্ড করে দেবো সফট কপি, সেরকম করে এবং কিভাবে বলতে হবে যে গুড মর্নিং, গুড আফটারনুন এভরিওয়ান, দিস ইজ মি, আমার ব্যাচ, আমি ইংলিশ ডিপার্টমেন্টের ও ব্যাচ, রোল নাম্বারের দরকার নেই, আজকে আমি এটার উপরে বলতে চাচ্ছি। টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট দিস টপিক। আর্গুমেন্টেটিভ বেসের আমি যেটা সাজেশন দিব, অন্যরকম টেকনিকটি বলেছি যে ইন্টারনেটে ঘাটবেন, স্যাম্পল আর্গুমেন্টেটিভ বেসে আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ সার্চ দিলে অনেক প্যারাগ্রাফ বা এসে আসবে। আপনাদের কাজ যেটা হবে যে সেই প্যারাগ্রাফ বা এসেটা ওপেন করে দেখবেন যে আপনি ওই টপিকটার উপরে কোনো ফ্যাক্ট, রিসেন্ট ফ্যাক্ট, সেগুলো যদি অ্যাড করতে পারেন, এটা স্লাইডে তুলে দিয়ে আপনি পাওয়ারপয়েন্টে দেখালেন, পিডিএফে দেখালেন, এক্সট্রা মার্ক। আচ্ছা, ফুল টাইটেল অ্যানাকাডেমিকা, ইংলিশ 422 কন্টিনেন্টাল লিটারেচার, অথর লিও টলস্টয়, রাশিয়ান, টাইপ অফ ওয়ার্ক নোবেল, জনরা নোবেল অফ আইডিয়াস, সাইকোলজিক্যাল নোবেল, ট্র্যাজেডি। এটা হলো সাইকোলজিক্যাল নোবেল, মানসিক দ্বন্দ্ব, এবং এটা এক ধরনের ট্র্যাজিক নোবেল। এটাকে আমরা পড়েছিলাম হেডি, এটা হলো ড্রামা, এটা হলো নোবেল। ল্যাঙ্গুয়েজ রাশিয়ান, টাইম অ্যান্ড প্লেস রিটেন 1873 থেকে 1877 এর মধ্যে, পাবলিশ হয়েছে 1877। ইনডেপথ ফ্যাক্ট হলো যে থার্ড পারসন ন্যারেটর দিয়ে টলস্টয় কাহিনী বর্ণনা করেছে, যে গল্প হচ্ছে সে অন্য একজন, তার কাহিনী পয়েন্ট অফ ভিউ, তারপরে টোন, এগুলো বোঝার আগে তো আমাদেরকে কাহিনী পড়তে হবে, কাহিনী বুঝতে হবে, তাই তো? সিম্পল এগুলো পড়ে, অ্যানাকাডেমিকা এটা পড়ে, সামারি অ্যানাকাডেমিকা একটা অনেক বড় উপন্যাস, 8 পার্টের উপন্যাস, ঠিক আছে? এখানে তিন জোড়া জুটি আছে, অ্যানা ক্যারেনিনা, অ্যানার নায়িকা হলো অ্যানা, তার হাজবেন্ড ক্যারেনিনা, ডলি স্টিভা, হাজবেন্ড ওয়াইফ, আর এদের বিয়ে হয়নি, পরে হবে, হ্যাঁ? এগুলো কিটি লেভিন, এরা এই তিনজন, অ্যানা, ডলি, কিটি, লিডিয়া, ঠিক আছে? ব্রোনস্কি এবং লিডিয়া, এটা হলো ওচাপে, মানে কাহিনীর মধ্যে তো নেগেটিভ অ্যান্টাগনিস্ট না আনলে হবে না। অ্যান্টাগনিস্ট কিন্তু সবসময় যে নায়ক নায়িকা, মানে কোনো মানুষই হয় তা না, অনেক সময় সিচুয়েশন অ্যান্টাগনিস্ট হয়, বাস্তবতা অনেক সময় সিচুয়েশন। কেন আমাদের দৈনন্দিন জীবনে দেখেন, আমরা কি কোনো ভিলেন দেখি, বা এই যে হুমান ফরিদি, রাজীব, বা এই ধরনের কোনো ভিলেন তো আমাদের জীবনে নেই। আমাদের জীবনে যে একটা ভিলেন, পরিস্থিতি, সিচুয়েশন, বাট আমরা নাটক উপন্যাসে ভিলেন দেখি, ভিলেন হলো ব্রোনস্কি, আর ভিলেন লিডিয়া কোনো ভিলেন না, সে অন্য। আচ্ছা, প্রথমে যেটা দেখা যায়, ডলি এবং স্টিভা জুটি, তাদের কিছু বাচ্চা কাচ্চা আছে, তাদের বিয়েটা সমস্যা, মানে বিয়েটা ভেঙে যাওয়ার, এবং মোস্ট অফ দ্য স্টোরি মস্কোতে লাগে, হ্যাঁ? তো এটা তাদের বিয়েটা ভেঙে যাওয়ার উপক্রম। স্টিভার আমার এক বন্ধু আছে, তার নাম হলো লেভিন, সেখানে গিয়েছে যে একটু সাজেশন চাইতে যে কেমনে কি করা যায়, এবং লেভিনকে বলছে যে তুমি লেভিনের আমার কিটিকে পছন্দ, এই ডলির বোন কিটিকে পছন্দ। এখন স্টিভা এবং ডলিকে বলছে যে তোমার বোনকে বুঝাও বিয়ে করতে, কিন্তু কিটি আমার এক নকট আর্মি অফিসিয়াল, তার নাম হলো ব্রোনস্কি, এর প্রেমে মাতোয়া, সে বিয়ে করবে না। লেভিন গেছে, কিটির কাছে আসছে, লেভিন বলছে
হয়েছে একবার এরা এখন ট্রেনে করে এই ইয়া করে যাচ্ছে, স্টিভার মধ্যে আছে একদিন ট্রেনে করে এরা কোথায় যাচ্ছে, হঠাৎ ব্রনস্কির অ্যানার দিকে নজর পড়েছে। এমনিতে কিটির সাথে সম্পর্ক অ্যানার দিকে নজর পড়েছে, সে পাগল হয়ে গেছে, ঠিক আছে। এবং একটা বলে গিয়েছে, সেখানে কিটির সাথে বোধহয় লেভেলে দেখা হয়, ওখানে এরকম না করে দিয়েছে। ব্রনস্কি আবার সেই পার্টিতে তো অ্যানাও গেছে, অ্যানাকে গিয়ে বলছে যে মানে কোচিং করার অফার দিয়েছে বা ইয়ে করছে, ওরকম তালে আছে, এবং পিটিকে সে রিজেক্ট করে দিয়েছে। পিটি ভেঙে পড়েছে, পিটিকে তার বাবা ওই দূরে কোথাও নিয়ে গেছে। আর এদের পরিচয় হলো এই যে লেভিন, তারপর ব্রনস্কি, এরা আর্মি অফিসিয়াল প্লাস এদের স্টেট জমি জিরাতে থাকে, হ্যাঁ ইয়াতে টাউন। তো এর মধ্যে আবার কি করেছে, ব্রনস্কি এই অ্যানার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছে এবং অ্যানাকে বিভিন্নভাবে ফুসলিয়ে সম্পর্কে জড়িয়েছে, এবং অ্যানা যদিও বিবাহিত, তারা ওই ব্রনস্কির সাথে সম্পর্কে জড়িয়ে একটা বাচ্চা সে এসে গিয়েছে তার কাছে। তো এই নিয়ে মানে এবং সে ঠিক করে সে হাজব্যান্ডকে ক্যারিয়ারকে ছেড়ে দেবে। হাজব্যান্ড খুবই শখ, কারণ সে ওয়াইফকে খুবই ভালোবাসে, সে মেনে নিতে পারে। তারপরে আচ্ছা এটা গেল। এরপরের যেটা দেখা যাচ্ছে যে ক্যারেনিন আর অ্যানা একই বাসায় দুই ইয়ার মতো আমরা একজনকে চিনি না, এরকম করে বসবাস করতে শুরু করলো। তারপরে অ্যানার হাজব্যান্ড ঠিক করলো যে সে তাকে ডিভোর্স দিবে, বাট আমার জন্য তো সলিড প্রমাণ থাকা লাগবে। তো এর মধ্যে যেটা কি করেছে, অ্যানা ব্রনস্কিকে তার বাসায় সরাসরি ডেকে নিয়ে আসছে, এত বড় সাহস। তো এদিকে আবার লেভিন আর কিটির মধ্যে আবার একটা বন্ডিং তৈরি হচ্ছে আস্তে আস্তে। কিটি আবার বাবার সাথে বাইরে ঘুরতে গিয়েছিল, মন ভেঙে গেছে, অসুস্থ হয়ে গেছিল, ফিরে এসে ওদের মধ্যে আস্তে আস্তে সম্পর্ক জোড়া লাগতেছে। এদিকে আবার ক্যারেনিন আর আনার মধ্যে সম্পর্ক নষ্ট, বাচ্চা একটা হয়ে গেছে। ক্যারেনিন অ্যানা যেটা করেছে, বাচ্চাটাকে আশার কাছে দিয়ে সে স্বামীকে ছেড়ে রেখে ওই ব্রনস্কির সাথে পালিয়েছে। এরপরে কিছুদিন পরে তারা পালিয়ে যাওয়ার পরে ব্যাক করেছে, ওই একই জায়গায় ব্যাক করেছে। ব্যাক করার পরে মানুষজন একটা মানে পার্টিতে গেলে যেটা হয়, লোকজন একদম ছিট সন্তান করে বের করে দিয়েছে যে লিটারালি শি ইজ আ প্রস্টিটিউট, মানে যে বা স্বামী থাকতে আরেকজনের সাথে সম্পর্ক করে, এটা চিন্তা করে অ্যানা ভেঙে পড়েছে। আস্তে আস্তে যেটা হয় যে অ্যানা এখন সব দিক দিয়ে ভেঙে পড়ে, যে আমি আমার স্বামীর সাথে আগের স্বামীর সাথে ঠিক করবো নাকি ব্রনস্কির সাথে সম্পর্ক ঠিক করবো। কারণ ব্রনস্কির সাথে আবার একটা প্রবলেম হয়েছে যে ব্রনস্কির এক কাউন্টেস লিডিয়া, ইনি একটু লম্পট মহিলা, তার সাথে সম্পর্কটা গড়ে উঠছে, এটা হচ্ছে ঈর্ষা করতে থাকে ব্রনস্কিকে। এবং দিনকে দিন সে এই এগুলো থেকে দূরে থাকার জন্য ওই ঘুমের মেডিসিন নেওয়ার মতো আফিম ইউজ করা শুরু করে। তারপরে একটা তীব্র সিচুয়েশন হয়। তো এরকম মানুষের কাছে যখন ধাক্কা খায় এরা, যে খারাপ ভাবে ভৎসনা করে মানুষ, রিভিউ করে, তখন সে ব্রনস্কির সাথে আবার অন্য জায়গায় চলে যায়, ইটালিতে চলে যায়। আর আস্তে আস্তে যেটা হয় যে এটা দূরত্ব আবার বাড়তে থাকে। ক্যারেনিন যদিও ফিরে আসে, তাও এগুলো সহজ হয় না। আস্তে আস্তে আলটিমেটলি যেটা দেখা যায়, অ্যানার সাথে ব্রনস্কির অনেক ঝগড়াঝাটি চলতে থাকে। একটা মুহূর্তে অ্যানা নিজেকে এত সাইকোলজিক্যাল ট্রমা আর নিতে না পেরে ট্রেনের নিচে চাপা করে নিজেকে আত্মহত্যা করে। সো লাস্টে যেটা হয় যে ব্রনস্কি খুবই ভেঙে পড়ে এই ইয়াতে। সে আবার এই অ্যানার সাথে থাকার জন্য আর্মিতে তো এভাবে চলে না, সে আর্মি থেকে বের হয়ে গিয়েছিল। পরে অ্যানা মারা যাওয়ার পরে সে আবার আর্মিতে জয়েন করে। কিটি আর লেভিন এরা তাদের সম্পর্ক ভালো হয়ে যায়, এরা ভালোই থাকে, কিটি আর ভাইয়ের মধ্যে বাচ্চাও খায়। সো এটাই হলো ওভারঅল লেভিন আবার ফার্মিংয়ের কাজগুলো ঠিক মতো করতে। সো এটা অনেক বড় ছিল একটা পার্ট, আমি এটা সংক্ষেপে বলার চেষ্টা করেছি। হ্যাঁ, এরপর আমি সামারিটার উপরে ডিটেলসটা বলবো। সামারিটা তো বোঝা হয়ে গেল, এখন আমার এটা বোঝাতে সুবিধা। আচ্ছা, ডাইরেক্টর আমরা বলেছিলাম যে টলস্টয় point of view কি nameless character of the novel presents both facts and inner thoughts of characters that no single character in the plot could know. আচ্ছা, এই যে নেমলেস ক্যারেক্টার, এই যে থার্ড পারসন ন্যারেটর, সে এমন এমন পয়েন্টগুলো বলে যেগুলো নায়ক নায়িকা বোঝার কথা না।
chiefly with regard to Anna and Levin, but occasionally to others as well. এখানে মোটামুটি ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো অ্যানা আর হলো লেভিন, ঠিক আছে? লেভিন লেভিন as a character describes character's state of mind, the feeling, the attitude, আর that state of relating to Anna's mind. লাস্টের দিকে অ্যানার মাইন্ডের মধ্যে এই ক্যারেক্টারটা ঢুকে পড়ে। টেন্স হলো ফার্স্ট টেন্স, সেটিং 1870s এ। প্লেস অফ সেটিং হলো রাশিয়ার বিভিন্ন জায়গায়, যেমন মস্কো, সেন্ট পিটসবার্গ আর রাশিয়ান প্রভিন্সেস, আর জার্মানি আর ইতালির কিছু ইয়ে আছে। প্রোটাগনিস্ট অ্যানা ক্যারেনিনা আর লেভিন, কনস্ট্যান্টিন লেভিন। লেভিনের কাহিনীটা যেহেতু আস্তে আস্তে ডেভেলপ করছে, সে কনফ্লিক্টটা কি? অ্যানা স্ট্রাগলস বিটুইন হার প্যাশন for Brodsky and her desire for independence on one hand